আম্মা ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, ওনারা বাজান আজকে 3 দিন ধরে কিছু খেতে পায় না। ওনারা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আমার দয়াল নবীজি ইমাম হাসান হোসেনের বাজান চোখের পানি বাজান, ওনার বাজান কান্নার আওয়াজ শুনতেছে। আমার দয়াল নবী যখন শুনলো বাজান, আমার দয়াল নবী, মায়ার নবী তো বাজান আহলে বায়াতকে অনেক ভালোবাসে। নবীজি আর দেরি করলেন না, দয়াল নবীর ঘরেও তো কোনো খাবার নাই বাজান। নবী চাইলে তো বাজান জান্নাত থেকে বাজান জান্নাতি খাবার পেতে পারতো। নবী চাইলে তো বাজান জান্নাতি পোশাক পেতে পারতো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী জান্নাতি খাবার চাই নাই, আমার দয়াল নবী, মায়ার নবী জান্নাতি পোশাক চাই নাই। দেখেন আম্মা ফাতিমার ঘরে কোনো খাবার নাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই ঘর থেকে যখন কান্নার আওয়াজ শুনলেন, আমার নবী তো আহলে বায়াতকে ভালোবাসে, আমার নবী তো মা ফাতেমাকে অনেক ভালোবাসে। আমার নবীজিও ক্ষুধার্ত। আমার নবী আর দেরি করলেন না, সামনের দিকে অগ্রসর হলেন। যেতে 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 এর বাজান রে, একটা ইয়াহুদীদের বাজান, একটা ইয়াহুদীর বাজান খেজুরের বাগানে চলে গেল। ডাক দিয়া কয় উম্মত মারহাবা, এই উম্মত, ও ইয়াহুদী যুবক, তুমি কি একটু আমার একটা কাজ দিতে পারবানি? দেখেন আমার দয়াল নবী দুনিয়ার মানুষের কাছে কাজ চায়। আমার নবী কই, ইয়াহুদী যুবক রে, তুমি কি আমাকে একটা কর্ম দিতে পারবানি? এখন যুবক ডাক দিয়া কয়, আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনি ঠিক আছে, আমার যে কূপটা আছে এই কূপ থেকে 1 বালতি পরিমাণ পানি এনে দিবেন। প্রতি বালতির বিনিময়ে আমি আপনাকে একটা খেজুর দিব। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়াল নবীজি ইমাম হাসান হোসেনের জন্য কত দেওয়ানা ছিলেন। আমার নবীজি জীবনে কত কষ্ট পেয়েছেন, তবুও বাজান এই কষ্ট আল্লাহর দরবারে বলেন নাই। আমার নবী উম্মতকে বদদুয়া দেন নাই। আমাকে আপনাকে দয়াল নবী কত মহব্বত করে বাজান রে। আজকে আমরা নবীকে মহব্বত করতে চাই না। আজকে আমরা নবীকে আমাদের মতো বাজান রে, যারা নিউজ পড়ে তাদের মতো আমরা সাংবাদিক বলি। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা কন্তু বাজান, আমার নবী কি সাংবাদিক? আমার নবী তো সাংবাদিক হতে পারে না। সাংবাদিক তারা যাদের মধ্যে কথার মধ্যে মিথ্যাও থাকতে পারে, সত্য থাকতে পারে। জানেননি আমার নবী কেমন? আমার নবী সাংবাদিক না, নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা হলো আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না? যারা বলে আমার নবী সাংবাদিক, মনে রাখবেন এরা আমার নবীকে অসম্মানী করতে চায়। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী 1 বালতি পানি ওঠালেন কুয়া থেকে, কূপ থেকে বাজান আমার নবীকে একটা খেজুর দেয়। ইয়াহুদী যুবক তো আমার নবীকে এখন চিনতে পারে নাই। আমার নবীর কেমন পাওয়ার! ও শোষাকের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবার একটু মোহাব্বত নিয়ে বসে যান। কষ্ট হয়? কষ্ট হচ্ছে আপনাদের? কি ছেড়ে দিব? ছেড়ে দিব বাজান। আমাদের একমাত্র জীবনটা নবীর চরণে, ঠিক কি না? আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সুবহানাল্লাহ। একটু মাঝে মধ্যে চোখটা বন্ধ কইরা এই নাতগুলা পড়বেন, মোরাকাবা করবেন, দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে। একসাথে একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমরা দেখব। তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া
দেখব মনের স্বাদ মিঠায়া আমরা দেখব একবারে দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ পরে আমরা দেখব তোমার মধুর কালাম আমরা শুনব ঠিক কি না সবাই হাত তুলে হাত তুলে তোমার মধুর কালাম আমরা শুনব তোমায় হৃদয় ভরে আমরা দেখব একবারে দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব সুরসাক মানুষদের কাছে আমি এখন একটা ওয়াদা নিব সবাই হাত তুলে হাত তুলে বলবেন তোমায় সারা জীবন ভালোবাসবো হাত তুলে ঠিক না বেটি